কলকাতার যেখানে যুব মোর্চার মিটিং হচ্ছে সেখানে টুপি আর দাড়ি নিয়ে কি প্রমাণ করতে চাইছো যে যার হাতে হাজারো মুসলমানের রক্ত জড়িয়ে আছে সেই গুজরাটি তার মিটিং এ টুপি আর দাড়ি নিয়ে প্রমাণ করতে চাইছো মুসলমানরা তোমাদের সাথে আছে? না আঙ্কেল, না কাকা, টুপি আর দাড়ি থাকলে মুসলমান হতে পারে না, টুপি আর দাড়ি থাকলে ইমানদার হতে পারে না। বিশ্ব নবীর যারা লাশ চুরি করতে এসেছিল তাদের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, তাদের হাতে তসবি ছিল। এরা হলো সেই মুনাফিক মার্কা, খ্রিস্টান মার্কা হলো মুসলমান। ওর বাড়ি কোন গ্রামে আমি শুধু এইটা ভাবতে পারছি না। যে বাড়ি টুপি মাথায় দিয়ে ঘোরে, মালের উপরে সব কথা হচ্ছে, মালের উপরে। মাল ইসাফির না মুসাফির, বলছে ইসাউফির না মুসাউফির নয়। বড় অত্যন্ত লজ্জার সাথে বলছি, ওরা ইসলাম ধর্মটাকে নিয়ে এমন একটা ভাব করছে, ওই কিছু ওই রকম ভাড়াটিয়া লোক, ওদের চেহারাটা দেখলেও বড্ড কষ্ট হচ্ছে, ওদের চেহারাটা দেখলেও বড্ড কষ্ট হচ্ছে। হায় রে উম্মতে মুহাম্মাদি, আজকে টুপি আর দাড়ি দেখিয়ে তুমি টাকা ইনকাম করার জন্য ফায়দা লুটে নিচ্ছ, শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য। এগুলো অন্য কিছু নয়, টাকা ইনকাম করার জন্য টুপি আর দাড়িটা দেখিয়ে দিচ্ছে, আর আমরা মনে করছি যে বিরাট ব্যাপার হচ্ছে। কিন্তু না, মনে রাখুন, এই আমি আজকেই দেখছিলাম, এই দেখেন শুধু অবস্থাটা দেখুন, শুধু দাড়ির সাইজটা দেখেন। মাথায় এখানে, যদিও মহিলাদের ফটোটা এখানে এই জায়গায় নেই, অন্য জায়গায় আছে, আপনারা দেখলে যারা সোশ্যাল মিডিয়া দেখেন, খবর রাখেন, তারা নিঃসন্দেহে বুঝতে পারছেন এরা কি বোঝাতে চাইছে। এ মুখগুলো তো দেখে মনে হচ্ছে পুরো একদম হনুমানের মতো সাইজ। কারণ যারা নবীর সুন্নত মানে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা ওযু করে, কালো মানুষ হলেও তাদের মুখের একটা গ্লেজ থাকে না, থাকে না। আর এরা গায়ের রং ফর্সা লাগবে, যদিও ফটোতে ফর্সাকে কালো বোঝা যায় না, কিন্তু নাক নকশার একটা সেফ কাটিং থাকবে। এ তো দেখে মনে হচ্ছে যে আমাদের কোম্পানি না, এ তো কোম্পানি আলাদা, ও অন্য ক্লাবের মাল, ইনকাম করার জন্য ঢুকেছে। আজকের নবী যারা লাশ চুরি করতে এসেছিল, তাদের নামাজ, তাদের রোজা, আমি শুধু একটু ছোট ধরিয়ে দেব বোঝানোর জন্য। আসলে ব্যাপার কি জানেন, লোহা সোনা, সোনার গহনা তৈরি করতে গেলে তাকেও পেটাতে হয় না, হয় না? আর লোহা দিয়ে কাটারি, শাবল, বটি তৈরি করতে গেলে তাকেও পেটাতে হচ্ছে না, হচ্ছে না? পেটাতে হচ্ছে দুজনকে। লোহায় বেশি আওয়াজ হয় না, সোনায় বেশি আওয়াজ হয়? লোহায় বেশি আওয়াজ হয়। তা সোনা লোহাকে জিজ্ঞাসা করছে, ভাই তুই এত চিল্লাচিল্লি করিস কেন যখন তোকে মারে? বলছে, ভাই আমার চিল্লাচিল্লি করার কারণ হলো আমাকে, তোকেও মারে আমাকেও মারে, কিন্তু তুই চিল্লাস কম আর আমি চিল্লাস বেশি কেন জানিস কি? বলছে, আমার তো চিল্লানোর বেশি কারণ হলো আমার জাত ভাইকে দিয়ে আমাকে মারাচ্ছে, লোহার হাতুড়ি দিয়ে আমাকে পেটাচ্ছে, তাই আমি একটু বেশি চিল্লে ফেলছি। আর তোকে তো মারছে লোহা, তুই তো সোনা, ও তো দুটো আলাদা হয়ে যাচ্ছে, তাই তোর গলাটা টিপে ধরছে, আওয়াজটা একটু কম হচ্ছে। আমাদেরকে এই দিয়েই মারাতে চাইছে। গাছ আর কুড়ুল, কুড়ুল বলছে কেটে ফেলবো, গাছ বলছে চুপ কর, মেজাজ দিচ্ছে, পারবে না খাওয়াকে। কুড়ুল বলছে কেটে ফেলবো, গাছ বলছে পারবে না। পরিশেষে গাছ বলছে পারবি, যদি আমার জাত ভাইকে নিয়ে তোকে বাঁট বানাতে চাস, ওটাকে ধরবি, তুই আমার পেটে ডন মারবি, আমি কেটে খান 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 হব। আজকের আমাদের কিছু জাত ভাইয়েরা টাকার জন্য ঈমান আমল বিক্রি করে দিয়ে নিজের গদি বাঁচানোর জন্য ব্যস্ত। এই মাদ্রাসা যারা ভাঙতে চাইছে, ঈদগাহ যারা ভাঙতে চাইছে, জায়গা দখল নিতে চাইছে, এমন একটা প্ল্যান পরিকল্পনা চলছে। আর আমাদের কিছু জাত ভাইয়েরা তাদের সাথে গঠন করে প্ল্যান করে আমাদেরকে কেটে খান খান করতে চাইছে। ইনশাআল্লাহ ওই মুনাফিকদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? তাহলে আওয়াজ তুলুন না, নাই দেখবেন আমরা জীবন দেব, রক্ত দেব, জন্মভূমির 1 ইঞ্চি মাটি, মসজিদ মাদ্রাসার একটা ইট, কবরস্থানের একটা ইটে যদি
আসে ওই হাতকে ভেঙে গুড়িয়ে দেবো। না রে তাকবীর, না রে তাকবীর। নীল নকশা চলছে, প্ল্যান পরিকল্পনা চলছে। হে উপস্থিত জনমণ্ডলী, এই সামিউল তুমি কি খেয়ে নাও? ও ছেলেরা, আমরা জুয়ান যুবকেরা, আজকের বক্তব্য একটু অন্যরকম হবে, তা শুনতে থাকুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় টুপি আর দাড়ি দেখে সব ভুলে গেলে হবে না, টুপি আর দাড়ি দেখে সব ভুলে গেলে হবে না। আজকের এই জায়গায় কলমা পড়া মুসলমানের একটা কথা বলবো, আর এখন যে কথাটা বলতে চাইছি, বিশ্ব নবীর যারা লাশ চুরি করতে এসেছিল, লক্ষ্য করলে দেখতে যা পাওয়া যায় বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীরকে স্বপ্নে দেখানো হচ্ছে। আল্লাহ নবী বলছেন, ও বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর, আমি বড় কষ্টে আছি, আমি বড় কষ্টে আছি। তখন বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর রাতের অন্ধকারে ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে উঠে অজু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। আবার স্বপ্নে দেখানো হলো, ও বাদশাহ নুরউদ্দিন, আমি বড় কষ্টে আছি। স্বপ্ন হলো তিন প্রকার, হাদিস শরীফের মধ্যে আছে স্বপ্ন হলো তিন প্রকার। একটা হলো মনের কল্পনা, সারাদিন খেলাধুলা যা করা হয়, ব্যবসা বাণিজ্য করা হয়, এই কল্পনা থেকে একটা স্বপ্ন তৈরি হয়। আরেকটি স্বপ্ন হলো আর শয়তানের পক্ষ থেকে, আরেকটি স্বপ্ন হলো আল্লাহর তরফ থেকে। নবী যে স্বপ্নটা দেখাচ্ছেন, ও স্বপ্ন কি কখনো মিথ্যা হতে পারে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বড় কষ্টে আছি। ও ছেলেরা, আমার জুয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর বেশ কিছু সৈন্য সামন্ত নিয়ে মন্ত্রীর সাথে আলাপ আলোচনা করলেন। মন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে যখন আপনার পৌঁছে গেল, আপনার মদিনা শরীফে পৌঁছে যাওয়ার পরে ওখানকার গভর্নরকে বলে দেয়া হলো, আমি আর এখান থেকে মদিনা শরীফের ভিতর থেকে বাইরে যেন কোনো মানুষ চলে যেতে না পারে, চারিদিকে সব বর্ডার সিল করে দেন, আর যারা বাইরে থেকে আসবে তারা ঢুকতে পারবে, এতে আমার কোনো আপত্তি থাকতে পারে না। কিন্তু আমি আজকের দিন এসেছি কেবলমাত্র মদিনা শরীফের যত অধিবাসী আছে আমি তাদেরকে মেহমানদারি করাতে চাই, খাদ্য খাবার খাওয়াতে চাই, সবাইকে দাওয়াত করে দাও, বিশাল বড় একটা প্যান্ডেল করে ফেলো। কিন্তু প্যান্ডেলের এমন একটা সিস্টেম হবে, ঢোকার গেট হবে একটা আর বেরোনোর গেট হবে একাধিক। এই ঢোকার যে গেটটা হবে ওই গেটে বাদশা বসে থাকবে, আর দল 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 মানুষ যেদিক দিয়ে আসো এই গেট থেকে ভিতরে প্রবেশ করবে, আর বাদশা বসে 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 তাদেরকে চিহ্নিত করছে। এমন করে 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 সমস্ত মানুষকে খাওয়া দাওয়া কমপ্লিট। কিন্তু স্বপ্নে যাদেরকে দেখানো হয়েছে সেই দেখানো মানুষগুলো এখনো মিলছে না। বাদশা সঙ্গী সাথীদেরকে বলে দিলেন, বাদশা সঙ্গী সাথীদেরকে বলে দিলেন, দিয়ে বলতে লেগেছেন, দেখো 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 আর কারা খেতে বাকি আছে, একটু খবর নাও খবর নাও খবর নাও। তখন বললেন, ও বাদশা জাহাপানা, আমরা খোঁজ নিয়ে দেখেছি আর তেমন কেউ খেতে বাকি নাই, কেবলমাত্র দুজন ব্যক্তি, ওরা 12 মাস দিনের বেলা রোজা করে আর ইবাদতে ব্যস্ত থাকে, সন্ধ্যার পরে ইবাদতে ব্যস্ত থাকে। ওরা কারোর দাওয়াত খায় না, কারোর সাথে ভালো করে কথা বলে না, তারা ইবাদত করতে ব্যস্ত আছে। বাদশা বলছে, তারা কোথায় আছে? আমার কাছে নিয়ে এসো, তাদেরকে আমার কাছে নিয়ে এসো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, যখন বাদশার কাছে ডেকে আনার কথা বলল, ওরা গিয়ে ঘুরে 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 দেখছে তারা এখনো নামাজের নিয়ত করে আছে, আর নামাজের নিয়ত করে নামাজে ব্যস্ত আছে। বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করে ওরা চলে এসে বললেন, ও বাদশা জাহাপানা, তাদের সাথে কথা বলা যাবে না, তাদেরকে ডাকা যাবে না, তারা হলো এখন বিরাট ব্যস্ত, তারা ইবাদতে ব্যস্ত। বলছে তারা ইবাদতে ব্যস্ত, তাদেরকে ডাকা যাবে না। বাদশা বলল, আমি তাদের কাছে যেতে চাই। বলল, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। খুব জোর করার পরে বাদশা নিজে থেকে যখন চলে যাচ্ছে,
ওই জায়গায় পৌঁছানোর পরে বাদশা গিয়ে দেখছে তারা নামাজের নিয়তে দাঁড়িয়ে আছে। সাইড থেকে যখন চেহারাটা দেখতে পাওয়া গেল, আমার নবী যে বলছিলেন বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর, আমি এখন বিরাট কষ্টে আছি, দেখো 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 আমাকে এরা বড্ড ডিস্টার্ব করছে। আল্লাহর নবীর সেই কথার সাথে এই নামাজি দুজন ব্যক্তি তাদের চেহারা মিলে গিয়েছে। বাদশা বলছে এই নামাজ শেষ কর। বাদশা সঙ্গী সাথীরা বলছে বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর এতদিন তেমন কথা বলতে শুনি নাই, কিন্তু আজকের দিনে এ কেমন জঘন্য ব্যবহার করছে, নামাজি মানুষকে নামাজ শেষ করতে বলছে। মনে 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 বাদশার সমালোচনা করছে। নামাজ শেষ করছে না দেখে নুরউদ্দিন জাহাঙ্গীর তাদের সাথে বাদ বিদান্দ শুরু করে জোর করে নামাজ থেকে ছিনিয়ে ওদেরকে যখন সরে যেতে বলছে, ওরা সরে যাচ্ছে না। ওদেরকে যখন খুব জোর করা হচ্ছে রে, জোর করে সরিয়ে দিয়ে তদন্ত করে দেখতে পাওয়া গেল ওদের ওই সাইড থেকে মাটির তলা থেকে সুড়ঙ্গ তৈরি করে প্রিয় নবী রওজা মোবারকের দিকে ঢুকে পড়েছে, ঢুকতে চাইছে। যেখান থেকে আমার নবীর লাশ মোবারক চুরি করে নিয়ে চলে যাবে। এখন বাদশা ধরে ফেলার পরে বলছে তোদেরকে জীবনে তো বাঁচতে দেব না, শাস্তি তোদের পেতে হবে। তবে এর পিছনে কারণটা কি আছে বল, কারণটা কি আছে তোদের বলতে হবে, তা না হলে তোদের অবস্থা খুব খারাপ। তোদের উদ্দেশ্যটা কি? তো বলল আমাদের বাড়ি হলো জার্মান। কোথায় বললাম? আমরা জাতিতে হলো ইহুদি। জাতিতে কি? ইহুদি। তাহলে এই রকম নামাজ কালাম পড়তে গেলে ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে না নাই? আর আমাদের বাড়ির নামাজিগুলো নামাজ হচ্ছে এমন ভাবে নামাজ পড়ছে দেখলে মনে হয় যেন সবাই ইসলাম গ্রহণ করেছে। কি হচ্ছে? কারা বাইরে এত কথা বলছে ভাই একটু আসতে বলো, আর তা না হলে তোমরা যদি বলো জলসা শেষ করে দিতে এক্ষুনি শেষ করে দিচ্ছে। শহরের মানুষ, শিক্ষিত মানুষ এত আনকালচার হলে হবে কি করে? আমি বললে মান সম্মান লাগবে। আসলে রাস্তার ধারে ধারে বসে পায়খানা করে না, যখন ট্রেন যায় দেখবেন মাথাটা নিচু করে মনে করছে আর কেউ দেখতে পায় না, কিন্তু ওর মুখ বাদে পুরো প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে না, যায় না, শুধু। তাই একটা বাচ্চা ছেলে রাস্তার ধারে পায়খানা করছে আর পাকা কলা খাচ্ছে। তা হুজুর চাচ্ছে বলছে হাত বিচার খাচ্ছিস? বলতে হুজুর আমি খাচ্ছি, তোমার বাপের কি? বলছে হুজুর বেশি রাগাবে না, এতে ডোবাবো আর খাবো। মানে এখন কিছু মানুষের টেন্ডেন্সি হয়ে গেছে আমরা জলসা দিতে হয় দেবো, তোমাকে দাওয়াত করো তুমি আসবে, আমরা কি করলাম না করলাম তোমার দেখার দরকার নেই। তোমাকে দাওয়াত করেছি, তুমি তোমার মতো বলে যাবে, আমরা আমাদের মতো শুনবো না শুনবো আমাদের ইচ্ছা, টাকা তো বলে বাড়ি যাবে। সাদ্দাম ওই বক্তা নয়।